পেঁয়াজের রসের সাথে মাত্র 3টি জিনিস মিশিয়ে সপ্তাহে 3 দিন লাগান, তাহলেই দেখবেন মাত্র 3 দিনেই আপনাদের চুল ঝরে পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাতে সাহায্য করবে, চুলের গোড়াকে মজবুত করবে, চুল দ্রুত গতিতে লম্বা হবে, চুল কালো ঘন চকচকে ও শাইনি করবে, সেই সঙ্গে খুশকি ও মাথা চুলকানোর সমস্যা থাকলে সেটিকেও সারিয়ে তুলবে। এর জন্য একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিতে হবে। যদি লাল রঙের পেঁয়াজ নিতে পারেন তাহলে সবথেকে ভালো, কেননা লাল রঙের পেঁয়াজের মধ্যে সালফারের পরিমাণ বেশি থাকে আর এই সালফার আমাদের চুলের জন্য বেশি উপকারী। পেঁয়াজের মধ্যে এই সালফার থাকার কারণেই পেঁয়াজের কটু গন্ধ বের হয়, আর এই সালফারই কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুলকে হেলদি বানায়, চুল ঘন কালো ও লম্বা করে তোলে, খুশকিকে দূর করে, চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতেও সাহায্য করে, আর চুলকে মসৃণ ও চকচকে করে তোলে। তাই এতগুলো বেনিফিটস পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে এই পেঁয়াজের বাজে গন্ধটা সহ্য করতেই হবে। আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে নিয়েছি। আপনারা পেঁয়াজ ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা পেঁয়াজকে টুকরো টুকরো করে শিলপাটাতেও বেটে নিতে পারেন। যাই হোক, এখানে আমাদের পেঁয়াজের রস লাগবে, তাই যে কোনো উপায়ে রস বের করে নিলেই হবে। এবার আমাদেরকে একটা লেবু নিয়ে নিতে হবে। আপনারা যদি এই রকম হলুদ রঙের পাকা লেবু নিতে পারেন তাহলে সব থেকে ভালো, কেননা এতে ভিটামিন সি এর পরিমাণ অধিক মাত্রায় থাকে, সেই সঙ্গে রসের পরিমাণও অনেক বেশি হয়। আমাদের প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ হলো খুশকি, আর লেবুর রস আমাদের খুশকি দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের ত্বকের অয়েলকে কন্ট্রোল করে, হেয়ার গ্রোথকে প্রমোট করে, স্ক্যাল্পের ইরিটেশন অর্থাৎ চুলকানোকে কমায় ও চুল ও স্ক্যাল্পের সমস্ত নোংরা ময়লাকে তুলে চুলকে পরিষ্কার উজ্জ্বল ঝলমলে করে তোলে। এখানে আমাদেরকে 2 চা চামচ লেবুর রস নিয়ে নিতে হবে। নেক্সট আমাদেরকে অ্যাড করতে হবে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা করতে ও নতুন করে চুল গজাতে সাহায্য করে। ক্যাস্টর অয়েলকে রেডি তেলও বলা হয়ে থাকে। আপনারা এটি অনলাইন অথবা সুপারমার্কেট অথবা কসমেটিক্সের দোকান থেকে কিনতে পেয়ে যাবেন। এটি চুলকে ময়শ্চারাইজ করে, ফলে চুলের আগা ফাটা ও চুল ভাঙা বন্ধ হয়ে যায়। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা চুলের ফলিকলের স্বাস্থ্য ভালো রাখে ও চুলকে খুশকি ও ফাঙ্গাল মুক্ত করে তোলে। এখানে 1 চা চামচ ক্যাস্টর অয়েল এর মধ্যে অ্যাড করেছি। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। এখানে আমি বাজারজাত অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটিই লাগাবেন, তাহলে আরও বেশি উপকার পাবেন। অ্যালোভেরা জেল চুলে লাগালে চুলকে ময়শ্চারাইজ করে, চুলকে নরম সিল্কি ও শাইনি বানায়, চুলের কড়া ভাব দূর করে, চুলকে স্মুথ করে তোলে, মাথা চুলকানো ও খুশকি কমায়, সেই সঙ্গে লম্বা করতেও সাহায্য করে। এখানে আমাদেরকে অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে 2 চা চামচ। তবে আপনারা যদি গাছের অ্যালোভেরা জেল নেন তাহলে এখানে 4 চা চামচ ব্যবহার করবেন। তারপর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নেওয়ার পর গোসলের 1 থেকে 2 ঘন্টা আগে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত যেভাবে চুলে আপনারা হেয়ার অয়েল লাগান ঠিক সেইভাবেই একটি কটন বলের সাহায্যে লাগিয়ে নেবেন। আর লাগিয়ে নেওয়ার পর স্ক্যাল্পকে 1 থেকে 2 মিনিট হালকা হালকা করে আঙ্গুলের সাহায্যে মাসাজ করে নেবেন, কিন্তু বেশি ঘষাঘষি করবেন না, তাহলে কিন্তু চুলের ক্ষতি হতে পারে। এবার এটিকে লাগানোর পর 1 থেকে 2 ঘন্টা মিনিমাম রেখে দেবেন। তারপর যে কোনো ঘরোয়া শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন। আমি বেশ কিছু ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা কিভাবে চুলে শ্যাম্পু করবেন সেগুলি দেখে শ্যাম্পু করে নেবেন। আপনারা আমার কথা অনুযায়ী সপ্তাহে 3 দিন এই উপায়টা করুন, তাহলেই দেখবেন আপনাদের চুল পড়া বন্ধ হয়েছে ও চুল অনেক বেশি সিল্কি ও শাইনি হয়ে উঠেছে। আশা করি আজকের হেয়ার কেয়ার রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এইরকমই ভালো ভালো বিউটি টিপস শেয়ার করতে থাকবো।